হাতি মানুষের দ্বন্দ্ব যখন চরমে, প্রায় হাতির আক্রমণে মারা যাচ্ছে মানুষ, উজাড় হচ্ছে বসতভিটা ও ফসলি জমি, এমন সময় হাতির বাড়ি গারো পাহাড়ে মহাসমারোহে চলছে সিনেমার শুটিং। 3, 2, 1, 0, action! সম্প্রতি বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সফর থেকে যখন জানা গেল বনে কোনো পর্যটন চায় না সরকার, তখন সেখানে সিনেমার শুটিং কিভাবে চলে তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনা। ওকে কাটি, কাট। গ্রামের সিনগুলো, গ্রামের দৃশ্যগুলো, একটা গ্রামের পটভূমিগুলো নিয়ে আসার জন্য আমার কাছে মনে হয়েছে নালতাবাড়ি হচ্ছে বেস্ট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আলোচিত নায়িকা শবনম বুবলির শাপলা শালুক সিনেমার শুটিং চলাকালে বন্য হাতির আক্রমণের ঘটনা হাতির অভয়ারণ্য রক্ষাকে আরও বেশি আলোচিত করে তুলেছে। প্রশ্ন উঠেছে, অভয়ারণ্যে একটি শুটিং ইউনিট অনুমতি পেল কিভাবে? এ বিষয়ে জানতে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও সিনেমার পরিচালকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শুটিংয়ের কোনো অনুমতি না নিলেও নালিতাবাড়ী পুলিশের পক্ষ থেকে সুপারিশ করা হয় বলে জানান বন কর্মকর্তা মোহাম্মদ দেওয়ান আলী। অনুমতি তো এরা কোনো লিখিতভাবে নেয়নি। ওসি মহোদয় ফোন করছিল, উনি আবার বললো যে ওনাদের এখানে নাকি ঠিক আছে, বললো যে দেখেন ঠিক আছে আমরা সহযোগিতা করবো। আর আমি আমার কর্তৃপক্ষের বলছি, বললো যে ওনারা তো অফিসিয়ালি আসার কথা, আমি তা ওনাদেরও বলছি যে আপনারা অফিসিয়ালি আসেন। হাতির দায়িত্ব তো আর আমরা নিবো না, আমাদের জায়গায় ইয়া করতেছি, এটা তাদেরকে আমরা বলছি যে পাহাড়ি এলাকায় এইগুলো আইন শৃঙ্খলা বাহিনী দেখি। বন ধ্বংস করে সিনেমার কাজ নিয়ে সারা দেশে আলোচনার ঝড় বইলেও গারো পাহাড়ে শুটিংয়ের যৌক্তিকতা তুলে ধরেন শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম। হাতি চলাচলের জায়গায় মানুষ বসবাস করতেছে আর শুটিং হতে পারবে না, এটা কেমন কথা হলো? জয়া আসার স্ট্যাটাস দিলেই কি না দিলেই, এটা তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হচ্ছে এবং এখানকার হলো গারদের জীবন উপরে হলো সিনেমাটা হচ্ছে। আমরা কোনো কিছুর অনুমতি তো দেয় না, অনুমতি দেয় হলো ডিসি সাহেব। ইভেন কোনো জায়গাতে সভা সমিতি হয় সে জায়গাটার অনুমতি ডিসি সাহেব। ওকে যাই। নাইমুল হাসিব, কালবেলা। ওকে কাটি, কাট।